ব্রিটিশরা 1970-এর দশকে ফোর্ট নায়াগ্রার পরিবর্তে ফোর্ট জর্জ প্রতিষ্ঠা করে। ফোর্ট জর্জের যুদ্ধের সময় 1813 সালের মে মাসে এর অনেকগুলো কাঠামো ভেঙে ফেলা হয়েছিল। যুদ্ধের পর আমেরিকান বাহিনী 1813 সালের ডিসেম্বরে প্রত্যাহার করার আগে 7 মাসের জন্য দুর্গটি দখল করে। যদিও ব্রিটিশরা খুব শীঘ্রই দুর্গটি পুনরুদ্ধার করে, পরের সপ্তাহে তারা নায়াগ্রা ফোর্ট দখল করার পরে এটির পুনর্নির্মাণের জন্য সামান্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল। ফোর্ট জর্জের দুর্বল যুদ্ধকালীন নকশা 1820-এর দশকে ফোর্ট মিসিসাগা দ্বারা প্রতিস্থাপনের নেতৃত্ব দেয়, যদিও ফোর্ট জর্জের ময়দানে প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত সামরিক বাহিনীর দ্বারা কিছু ব্যবহার হয়েছিল। 1930-এর দশকের শেষের দিকে নায়াগ্রা পার্ক কমিশন ফোর্ট জর্জের একটি পুনর্গঠন তৈরি করে। সাইটটি 1940 সালে খোলা হয়েছিল এবং 1969 সাল থেকে পার্কস কানাডা এটি ঐতিহাসিক স্থান এবং জীবন্ত জাদুঘর হিসেবে পরিচালিত করছে। ফোর্ট জর্জ ছিল নায়াগ্রা অন দ্য লেক, অন্টারিও, কানাডার একটি সামরিক দুর্গ। ব্রিটিশ সেনাবাহিনী, কানাডিয়ান মিলিশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী সংক্ষিপ্ত সময়ের জন্য দুর্গটি ব্যবহার করেছিল। 1812 সালের যুদ্ধের সময় দুর্গটি বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল। দুর্গের স্থানটি 1921 সাল থেকে কানাডার একটি জাতীয় ঐতিহাসিক স্থান এবং ফোর্ট জর্জের পুনর্নির্মাণের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তো আজকে আমরা এই ফোর্ট জর্জে এসেছি। ফোর্ট জর্জ কানাডার অন্টারিও প্রদেশের টরেন্টো থেকে 90-95 কিলোমিটার দূরে, যেটা নায়াগ্রা নামে সুপরিচিত। সারা বিশ্বের মানুষ নায়াগ্রা জলপ্রপাতের জন্য নায়াগ্রাকে ছেড়ে এই নায়াগ্রা শহরের একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন। সো যারা নায়াগ্রা দেখতে আসেন তারা ফোর্ট জর্জ অনেকেই পরিদর্শন করে থাকেন। আমরাও এই ফোর্ট জর্জ পরিদর্শন করেছি। আমি আগেই বলেছি যে এটি 1796 থেকে 1799 এই সময়কালে এটি প্রতিষ্ঠা হয়েছিল, যেটি পরবর্তীতে আমেরিকার সাথে ব্রিটিশদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে, অর্থাৎ আমেরিকার স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধে ব্রিটিশ সৈন্যদেরকে পরাজিত করে এই দুর্গটি আমেরিকানরা গ্রহণ করেছিল 7 মাসের জন্য। এবং পরবর্তী সময়ে আমি আপনাদের দেখাবো যে এখানে সৈনিকদের যে ব্যারাক রয়েছে, সেই ব্যারাকে সৈনিকরা পরিবার নিয়ে থাকতে পারত। আমেরিকানরা যখন এই দুর্গটি দখল করে তখন কিছু সৈনিকের পরিবার এবং সন্তানেরও তাদের সাথে ছিল, যারা এই দুর্গটিরই একটি পাওয়ার হাউসে আশ্রয় গ্রহণ করেছিল। পরবর্তীতে একজন সৈনিক তার স্ত্রী এবং সন্তানদেরকে পুনরুদ্ধারের জন্য যখন ফিরে আসেন তখন উনি ধৃত হন এবং উনি ধৃত হওয়ার প্রেক্ষিতে আমেরিকানরা বের করে ফেলে যে এখানে তাদের আত্মীয় স্বজনরা রয়েছে। এবং এই দুর্গটি 1937 থেকে 1939 এই সময়কালে পুনর্নির্মাণ করা হয়। এখন এটি একটি মিউজিয়াম। এটি 2007 সাল পর্যন্ত প্রায় 55,000 মানুষ এই দুর্গটি পরিদর্শন করেছে এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থিত। এটি নায়াগ্রা ফলস থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে, নায়াগ্রা রিভার, সেই নায়াগ্রা রিভারের তীরে অবস্থিত। এটার এক পাশে কানাডা, এই দুর্গটি অন্য পাশে হচ্ছে আমেরিকা। এবং এই দুর্গে এখনও সেই ঐতিহ্যগতভাবে কিছু কামান আমেরিকার দিকে তাক করে রাখা আছে, যদিও সেগুলো হকেযোগ। আচ্ছা, এই দুর্গে যে স্থাপনাগুলো রয়েছে, এই স্থাপনাটি প্রথমে হচ্ছে স্টোর হাউস, তারপরে সৈনিকদের ব্যারাক। দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অফিসার্স কোয়ার্টার, অফিসার্স ম্যাস, সিওর বা অফিস এবং মিউজিয়ামের অংশ হিসাবে এখানে রয়েছে। এবং ডান পাশে রয়েছে
একটি কারাগার। তো আমরা আজকে এই পুরো দুর্গটি ঘুরে ঘুরে দেখব। তো চলুন সবার আগে আমরা দেখে আসি নায়াগ্রা রিভারের তীরবর্তী স্থানে, যেখানে ফোর্টের কামানগুলো এখনো আমেরিকার বাড়িঘরগুলোর দিকে তাক করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখলে মনে হয় যেন তাদের বাড়িঘরে যে কোনো সময় আক্রমণ হতে পারে বা তারা আক্রান্ত হতে পারেন। দেখতে পাচ্ছেন এই কামানগুলো আমেরিকান বাড়িঘরগুলোর দিকে তাক করে রাখা রয়েছে। এখন আমরা এসেছি, এটা একটা স্টোর হাউস। স্টোর হাউসের পরে এটা হচ্ছে সৈনিক ব্যারাক। সৈনিকরা এখানে থাকতো। Absolutely. So in that back corner there with the drapes, the very private and luxurious married quarters, as it was known, that's where 6 to 12% of those coming over from the United Kingdom were allowed to bring their wife and a single child. We can all blame the Navy for that statistic, and that's because they didn't necessarily want as many people running around the ship, taking up space, cargo, and food. Once they were here, they were encouraged to have kids on the garrison, because that meant more hands helping around the fort, as well as more people contributing to the fort's kind of economy going on. উনি আমাদেরকে জানালেন যে সৈনিকরা এখানে থাকতো এবং তারা খুবই সাহসী যোদ্ধা বা সাহসী সৈনিক। ব্রিটিশ সৈনিকরা সবসময় খুব সাহসী। আপনারা দেখছেন যে ডাবল কট নিচে এবং উপরে। এছাড়াও ওই যেগুলো দেখেছেন ঘেরা দিয়ে কিছু জায়গা আছে যেখানে সৈনিকরা তাদের পরিবার সহ They were able to take the lock mechanism off, and that's kind of your central component to do some rudimentary maintenance. But these are three main components. If you're familiar with the expression lock, stock, and barrel, this is it. You have your lock, you have your stock, and you have your barrel. That pretty much makes up what you need for a musket. Everything else is a little more flash and keeps it together from falling apart. And I'll go over a little more detail on that demonstration. Primary method of discipline within the British Army at this time. So if a soldier were to take an offense, or anything from being out late at night or missing a fastener on their buttons, the second offense, they could be entitled to a certain amount of lashings. And for that buttons, if you're missing it on your second offense, that could be 60 lashings. So the British soldier was very disciplined, not because they were patriotic by any means, but simply because they knew their punishment. ব্রিটিশ সৈনিকদের শৌর্যবীর্যের কথা এই ভদ্রলোক আমাদেরকে শোনাচ্ছেন। আমরা শুনেছি তার কথা, এবং সৈনিকরা কিভাবে জীবনযাপন করতেন, কিভাবে তারা তাদের অস্ত্র, গোলাবারুদ এইগুলো মেনটেন করতেন, এবং কীরকম অসীম সাহসিকতার সাথে তারা যুদ্ধ করতেন, কিভাবে তাদের পোশাকগুলো দেখেন দেওয়ালে ঝুলিয়ে রেখেছে তারা। এই সবগুলো বিষয়েই উনি ব্যাখ্যা করলেন, আমরা শুনলাম তার কথা, আমরা দেখলাম। তবে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে কি বলবো যে ইন্টারেস্টিং মনে হয়েছে, যেটা আশ্চর্য রকম মনে হয়েছে, যে একই ব্যারাকের ভেতর কাপড় দিয়ে পর্দা দিয়ে আলাদা করে সেইখানে সৈনিকরা তাদের পরিবার এমনকি সন্তানদের নিয়ে থাকতেন। এইটা আসলে কতটা কমফোর্টেবল ছিল বা কতটা পসিবল ছিল, এটা বিবেচনার বিষয়, আপনারা বিবেচনা করবেন। তো আমরা এখন যাচ্ছি হলো, প্রথমে আমরা যাব অফিসার্স কোয়ার্টারে। আমরা এই পার্থক্যটা দেখতে পারবেন যে একজন সৈনিক এবং একজন অফিসারের মধ্যে যে আকাশ পাতাল সম্পর্ক। একজন অফিসারের কোয়ার্টার, কতগুলো রুম আছে তার কোয়ার্টারে, এবং কতটা রাজকীয় তিনি জীবনযাপন করতেন। একজন অফিসার্স কোয়ার্টার, তারপরে হচ্ছে অফিসার্স ম্যাস, তারপরে হচ্ছে সিও, কমান্ডিং অফিসার যিনি, তিনি তার অফিস এবং তার যে সমস্ত ব্যবহার্য সামগ্রী, অস্ত্র, গোলাবারুদ, সেইগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে মিউজিয়াম হিসেবে। আসুন আমরা এখন সেইগুলো একটু দেখে নিই।
Yeah, it's the officers' quarters. And so, as you head into that room, it's what a dining establishment for an officer would look like. If you head on through, it would be what a senior officer's quarters would look like. And then on the other side, it's actually not the same. We have a junior officer's wing on the other side. So. Oh, this is way nicer than the soldiers. Yeah, it's a lot nicer. I mean, you guys can head on in, but actually the way we have it in here is that most of the things that we have are actually artifacts from the period. Oh, so these are all like actual... These are all original, in fact. And so these are the types of things that officers brought with them to a place like here in Canada. And so the candlestick holder is solid silver. The dishes are porcelain for the most part, made by a guy named Patterson who lived in Newcastle. But these are the types of things that officers brought with them onto a site like this, because usually they came from a bit of money, and usually they were rather wealthy, and so they could afford it. And so what we have on this side is a complete display, although the things aren't really from Fort George, they're just from the time period. And then on the other side we have the result of an archaeological dig, which are things that are all from Fort George. It's the result of a dinner party that went very, very poorly. So the dishes got smashed. King George. Huh? King George. From Fort George. If they're from King George, they would be a bit more valuable, I think. So. 80 অফিসার্স মেস। অফিসার্স মেসের এটি তাদের ডাইনিং টেবিল হিসেবে ব্যবহৃত হতো। এছাড়াও অন্যান্য অফিসিয়াল কাজেও ওনারা সম্ভবত এটিকে ব্যবহার করতেন। ফায়ার প্লেস রয়েছে। এটি কমান্ডিং অফিসারের পোশাক। এখানে কিছু বর্ণনাও রয়েছে, কিন্তু আসলে সময়ের স্বল্পতার জন্য এই পুরো বর্ণনাটা পড়ে শোনানো আসলে সম্ভব না। যদি আপনারা কখনো যান, আপনাদের যাওয়ার সুযোগ হয়, তখন আপনারা হয়তো দেখতে পাবেন। এটি অনেকটা মিউজিয়ামের মতো। এখানে সৈনিক এবং অফিসারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের তলোয়ার, পিস্তল, ছুরি, নানান ধরনের অস্ত্র যেগুলো তারা ব্যবহার করেছে সেগুলো এখানে সংরক্ষণ করা আছে দর্শনার্থীদের জন্য। বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে। একটা বিশাল দেয়াল ঘড়ি আছে। আমরা বের হয়ে এলাম। আমরা এখন সর্বশেষ যেটি আমরা পরিদর্শন করব সেটি হচ্ছে সৈনিকরা অপরাধ করলে তাদেরকে যে কারাগারটিতে রাখা হতো
এবং খুব আশ্চর্যের ব্যাপার হলো যে সৈনিকদেরকে প্রচণ্ড রকমের নির্যাতন করা হতো তার কৃত অপরাধের জন্য। নানা ধরনের নির্যাতন এবং নির্যাতনের টুল ওখানে আমি দেখাবো আপনাদের, যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর একই অপরাধের জন্য অফিসারকে শুধুমাত্র তার চাকরি থেকে বরখাস্ত করা হতো। এটা খুব আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে অপরাধে সৈনিককে কারাভোগ করতে হচ্ছে, নানান ধরনের শাস্তির সম্মুখীন হতে হচ্ছে, সে একই অপরাধে তার অফিসার শুধুমাত্র চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন। এটি একটি ছবি যেখানে দেখানো হচ্ছে যে একজন সৈনিককে এবং টুলস অফ পানিশমেন্ট, যে সমস্ত টুলস ব্যবহার করা হতো পানিশমেন্টের জন্য, এবং একজন সৈনিককে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো এগুলো ওনারা সংরক্ষণ করেছেন আমাদের জন্য। এবং এইগুলো, এটা একটা জেল, এই জেলের ভিতরে একটা প্রতীকী সৈনিককে আটকে রাখা হয়েছে, পুতুল সৈনিককে আটকে রাখা হয়েছে, এবং কিছু কামরা এরকম তালাবদ্ধ রয়েছে, আবার কিছু কিছু কামরা কিন্তু খোলা আছে, আপনি ঢুকে সেই ছোট্ট কুঠুরিটি দেখতে পারেন যে সেইখানে কতটুকু। তারপর আমরা চলে এলাম নায়াগ্রাতে। নায়াগ্রা ফলসে যেহেতু গিয়েছি, নায়াগ্রা ফলস দেখতে তো যেতেই হবে। তো যদিও আমরা প্রথমে ফোর্টে এসেছি, আমরা ফোর্টটা দেখেছি দূরে, এবং তারপর আমরা সোজা চলে আসছি নায়াগ্রাতে। নায়াগ্রা অনেকবারই দেখা হয়েছে আল্লাহর রহমতে। এটি নিয়ে আমার 4 বার, সম্ভবত 4 বার। প্রথম 2 বার আমি 5 বারই, প্রথম 2 বার আমি একা দেখেছি। সেটি হচ্ছে অফিসিয়াল কাজে কানাডায় যাওয়ার সুযোগ হয়েছিল 2007 এবং 10-এ। পরবর্তীতে 2015-তে পরিবার সহ আমেরিকা থেকে আমেরিকান পার্টের নায়করা দেখার সৌভাগ্য হয়েছে। 2022-এ আমরা পুরো পরিবার মিলে এসেছিলাম কানাডার পার্টে, আর এবার 2023-এ। নায়াগ্রার সৌন্দর্য অপূর্ব। নায়াগ্রা আসলে আমাদের কক্সবাজারের মতো, যতবার কক্সবাজার যাই ভালো লাগে। ঠিক আমার কাছে মনে হয়েছে যে বিদেশের একটি নিদর্শন নায়াগ্রা, যেখানে যতবার এসেছি ভালো লেগেছে, ভালো লাগা কাজ করেছে। কখনোই মনে হয়নি যে একাধিকবার দেখছে, মানে না দেখার কোনো আগ্রহ জন্মায় নেই। যাই হোক, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একদম ভিডিওর শেষে এসে অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।